হাই, নির্দিষ্ট সমাকল অসীম শ্রেণীর সমষ্টি নির্ণয়। এর আগে আমরা 47 পর্যন্ত অঙ্ক করেছিলাম, দীর্ঘ উত্তরদর্শী 47। আজকে আমরা 48 নাম্বার অঙ্ক করব। দেখো 48 নাম্বার অঙ্ক কি আছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ওয়ান বাই root over n square minus 1 square, root over n square minus 1 square plus 1 by root over n square minus 2 square, root over n square minus 2 square plus 1 by root over n square minus 3 square plus 1 by root over n square minus n minus 1 whole square, n square minus n minus 1 whole square। ঠিক আছে, ফর্মুলাটা একটু মনে করিয়ে দিই। ফর্মুলা কি ছিল? যখন নির্দিষ্ট সমাকলের সাহায্যে আমরা কোনো শ্রেণীর সমষ্টি নির্ণয় করি তখন আমাদের ফর্মুলাটা এরকম ছিল। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n summation r equals to 1 to n f r by n। এই সম্পূর্ণ জিনিসটার জায়গাতে আমরা লিখতে পারতাম কি, ইন্টিগ্রেশন 0 to 1 fx dx লিখতে পারতাম। ঠিক আছে, এখানে r equals to 1 to n আছে, তার মানে r এর মান 1 থেকে n পর্যন্ত, nটা পদ আছে। r এর মান 1 থেকে n পর্যন্ত, তার মানে কতগুলো পদ আছে? n সংখ্যক পদ আছে। এখানে আমরা r এর মান 0 থেকে n minus 1 পর্যন্ত চুজ করতে পারি, দুটো একই থাকবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n summation r equals to 0 to n minus 1 f r by n equals to একই আসবে লিমিট ইন্টিগ্রেশন 0 to 1 fx dx। তার মানে আমরা r এর মান 1 থেকে n পর্যন্ত চুজ করতে পারি, অথবা r এর মান 0 থেকে n minus 1 পর্যন্ত চুজ করতে পারি। এই কোশ্চেনে কি আছে দেখে নিই আগে। তার মানে আমাদের কি লাগবে? n সংখ্যক পদ লাগবে। এখানে আমাদের n সংখ্যক পদ থাকবে। r এর মান 1 থেকে n পর্যন্ত যদি নেই তবু এখানে n সংখ্যক পদ থাকে, আবার যদি 0 থেকে n minus 1 পর্যন্ত নেই তবু এখানে n সংখ্যকই পদ থাকবে। এখানে যদি আমি গুণি কতগুলো পদ আছে, n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, n স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে 1 থেকে স্টার্ট হয়েছে, 1 থেকে স্টার্ট হয়ে শেষে এই যে 1 থেকে স্টার্ট হয়েছে, 1 থেকে স্টার্ট হয়ে 1 2 3 এরকম করতে করতে শেষে n মাইনাস 1 পর্যন্ত চলে গেল। এখানে n মাইনাস, তার মানে কি n মাইনাস 1 সংখ্যক পদ আছে এখানে, কিন্তু আমাদের তো n সংখ্যক পদ লাগবে, তাহলে আরেকটা পদ এখানে অ্যাড করতে হবে। এবার আরেকটা পদ কেমন করে অ্যাড করব? আরেকটা পদকে যদি আমি এভাবে লিখে দিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n লিখলাম, এখানে একটা নতুন পদ 1 by n লিখলাম, তারপরে যা আসে তাই লিখলাম। এবার এই পদটা কেন যোগ করতে পারলাম এটা সম্পূর্ণ লাইনটা লিখিয়ে আগে তারপরে বলছি এই পদটা আমরা কেন যোগ করতে পারলাম। n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এরপরে n স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আছে, আর ডট ডট দিয়ে দিলাম। আমি শেষের পদটাকে লিখছি একবারই, রুট ওভার n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 1 by n যে আছে এখানে 1 by n পদটা আমি প্লাস করতে পারলাম। এর সাথেও তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে, তো যদি বলি লিমিট
n টেন্স টু ইনফিনিটি 1/n, তার মানে কত 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কত 0, তার মানে যখন এই পদটাতে আমরা লিমিট n টেন্স টু ইনফিনিটি লাগাবো তখন এই পদটার মান কত হবে 0 হবে। তো আমরা তো 0 প্লাস করতেই পারি, হ্যাঁ না, 0 তো প্লাস করতেই পারি, তার মানে এখানে আমরা 0 প্লাস করলাম। তো 0 প্লাস করলে কোনো ভুল আসে? কোনো ভুল নেই 0 প্লাস করলে, বাস। এবার এই পদটাকে আমরা এই পদগুলোর মতো করে বানাবো, ঠিক আছে, এই পদটাকে আমরা এই পদগুলোর মতো করে বানাবো। কেমন করে বানাবো? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/, nটাকে আমরা রুট ওভার n স্কোয়ার লিখতে পারবো, n কে আমরা রুট ওভার n স্কোয়ার লিখতে পারি, মাইনাস 0 স্কোয়ার লিখতে পারবো, n থেকে যদি 0 মাইনাস করি একই ব্যাপার না। তারপরে বাকিগুলো যা আছে তাই, n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস অর্ডার। এরপরে আসে, এরপরে এই পদগুলো আসে, এই পদগুলো লিখিনি, বড় হচ্ছে তো তার জন্য লিখিনি, n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার। এবার এটাকে আমরা সামেশন ফর্মে লিখবো, সামেশন ফর্মে, এরকম ফর্মে লিখবো। তার আগে সামেশন ফর্মে লেখার আগে কমন নেই, কি কমন নেওয়া যাবে? প্রত্যেকটা থেকে এখান থেকে n স্কোয়ার কমন নেওয়া যাবে, এখান থেকে n স্কোয়ার কমন নেওয়া যাবে, এখান থেকে n স্কোয়ার কমন নেওয়া যাবে, তার মানে প্রত্যেকটা থেকেই n স্কোয়ার কমন নেওয়া যাবে। তো যদি আমরা n স্কোয়ার কমন নেই প্রত্যেকটা থেকে, n স্কোয়ার কমন নেই, n স্কোয়ারটা কি রুটের ভিতরে আসে, তাহলে রুটের বাইরে আসলে কি n হবে। প্রত্যেকটা থেকে যদি আমি রুটের ভিতর থেকে n স্কোয়ার কমন নেই, সেই n স্কোয়ারটা রুটের বাইরে আসলে কি হবে? n হবে। তার মানে 1/n কমন, 1/n যদি কমন নেই, এখান থেকে n স্কোয়ার কমন গেল তাহলে 1 থাকবে, এখান থেকে যদি n স্কোয়ার কমন নেই তাহলে 0 স্কোয়ার বাই n স্কোয়ার থাকবে, মানে 0/n হোল স্কোয়ার থাকবে, ঠিক আছে। তারপরেরটাতে 1/, এখান থেকে যদি n স্কোয়ার কমন নেই তাহলে 1 থাকবে, রুট ওভার 1 মাইনাস, এখান থেকে যদি n স্কোয়ার কমন নেই 1 স্কোয়ার বাই n স্কোয়ার থাকবে, তার মানে মাইনাস 1/n হোল স্কোয়ার থাকবে প্লাস 1/, যদি এখান থেকে n স্কোয়ার কমন নেই 1 থাকবে, তারপরেরটা থেকে n স্কোয়ার কমন নিলে 2 স্কোয়ার বাই n স্কোয়ার থাকবে, তাহলে স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2/n হোল স্কোয়ার প্লাস, এবার লাস্ট টার্মটা লিখছি, লাস্ট টার্ম কি আসছে 1/রুট ওভার, ফার্স্ট এটাতে 1 থাকবে মাইনাস n মাইনাস 1/n হোল স্কোয়ার থাকবে, ঠিক আছে। এবার এটাকে সামেশন ফর্মে লিখব, উপরে একটু মুছে দিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এই পদটাকে সামেশন ফর্মে যদি লিখি, সামেশন কি আছে দেখো ভাবি, প্রত্যেকটার উপরে 1 আছে, প্রত্যেকটার উপরেই 1 আছে, 1 লিখতে পারবো, রুট আছে প্রত্যেকটা 1 মাইনাস 0/n 1/n 2/n 3/n চলছে, n মাইনাস 1/n, প্রত্যেকটার নিচে কি আছে? n আছে, তো n তো ফিক্সড, প্রত্যেকটা নিচে আছে, তাহলে চেঞ্জ কে হচ্ছে? চেঞ্জ হচ্ছে এই যে উপরের সংখ্যাগুলো 0 1 2 3 4 n মাইনাস 1, যে সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে আমি আর লিখলাম, আর, তাহলে আর এর মান কত? আর এর মান 0 1 2 3 4, ঠিক আছে, আপ টু n মাইনাস 1, আর এর মান কত? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, তাহলে এখানে আর এর মান লিখে দিই, r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1, আর ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1, এখানে হোল স্কোয়ার ছিল প্রতিটাতেই, তাহলে এখানে হোল স্কোয়ার হবে। তাহলে এবার এই ফর্মুলাটা এই ফর্মে চলে আসলো,
এই ফর্মটাতে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়ালস টু 0 to n minus 1 f r/n, মানে এখানে যেখানে যেখানে r/n থাকবে, যেখানে r/n থাকবে সেখানে আমরা x বসাবো। এই যে f r/n, এখানে কত f(x) আছে, তার মানে r/n এর জায়গাতে কি x আছে। কি লিখতে হলে ইন্টিগ্রেশন 0 to 1, এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটার যেখানে r/n থাকবে সেই r/n এর জায়গাতে x বসাবো। তাহলে 1/√1 minus x² dx। ইন্টিগ্রেশন এটা জানো কি হবে, সাইন ইনভার্স x হবে, এটুকু মুছে দিচ্ছি। তাহলে কি লিখবো, সাইন ইনভার্স x, ঠিক আছে, সাইন ইনভার্স x লিমিট কত 0 to 1, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 1 মানে কত π/2, সাইন ইনভার্স 0 মানে 0, এটা অ্যান্সার। এরপরে 49-এ চলে যাই, এটা মুছে দিচ্ছি, 49-এ চলে যাই। লিমিট n tends to infinity 1/n plus root over n square minus 1 square, square root of n square minus 1 square by n square plus root over n square minus 2 square by n square প্লাস চলছে root over n square minus n minus 1 whole square, root over n square minus n minus 1 whole square by n square, ঠিক আছে। সলিউশন কেমন করে করব, এখানে আগে দেখে নেই কতগুলো পদ আছে, সেটা গুনে নেব কতগুলো পদ আছে। প্রথমটার রূপ আলাদা, এগুলো রূপের সাথে এটার রূপ মিলছে না, তাহলে এটা গোনা বাদ দাও, এটা পরে গুনবো। এখান থেকে গোনা স্টার্ট করি। 1 স্কোয়ার আছে এই পদটাতে, এই পদটাতে 2 স্কোয়ার আছে, তারপরে পদে 3 স্কোয়ার থাকবে, এরকম করে n-1 হোল স্কোয়ার পর্যন্ত। তার মানে বলতে পারি 1 থেকে n-1 পর্যন্ত। এখান থেকে এইটুকুর মধ্যে n-1 সংখ্যক পদ আছে, আর এখানে 1/n আছে, তার মানে এটা সহ n সংখ্যক পদ আছে। তাহলে এই পদটাকে প্রথমে আমরা এরকম বানাবো, ঠিক আছে। 1/n আছে, উপর নিচে যদি আমি n দিয়ে গুণ করে দিই, উপরে n হবে, নিচে n স্কোয়ার হবে, ঠিক আছে। 1/n, উপর নিচে n দিয়ে গুণ করলাম, n/n স্কোয়ার। এবার nটা যে আছে, উপরে যে nটা আছে, ওই nটাকে রুট ওভার n স্কোয়ার লিখতে পারবো, রুট ওভার n স্কোয়ার বাই n স্কোয়ার আছে। এবার রুট ওভার n স্কোয়ারটাকে n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার লিখতে পারি, তাই না? একবারেই লিখে দিচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি স্কোয়ার রুট অফ n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, একবারে লিখলাম বাই n স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস আপ টু
কি থাকবে, যা তাই থাকবে n স্কোয়ার মাইনাস n মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই n স্কোয়ার। ঠিক আছে, কমন নেব, উপরের প্রত্যেকটা রুটের ভিতর থেকে n স্কোয়ার কমন নেব, বাইরে আসলে n হবে, আর নিচে প্রত্যেকটার তো n স্কোয়ার আসে নিচে, ওই n স্কোয়ারটা কমন নেব। লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে প্রত্যেকটার উপরে কি আসে, রুটের ভিতর থেকে n স্কোয়ার কমন নিলে রুটের বাইরে আসলে n হবে, আর প্রত্যেকটার নিচেই n স্কোয়ার আসে, n স্কোয়ার কমন নিলাম। তাহলে নিচে হরে আর কিছু থাকবে না, 1 থাকবে, 1 লিখব না, রুট ওভার কি থাকবে এখানে 1 মাইনাস 0/n হোল স্কোয়ার। n স্কোয়ারটা কমন নিয়েছি, তাহলে প্রথমে 1 থাকবে, তারপরে 0/n স্কোয়ার থাকবে। এখান থেকে n স্কোয়ার কমন নিলে প্রথমে 1 থাকবে, 1/n স্কোয়ার থাকবে। তো 0/n স্কোয়ার মানে কত, 0/n হোল স্কোয়ার, 1/n স্কোয়ার মানে কত, 1/n হোল স্কোয়ার, প্লাস রুট ওভার 1 মাইনাস 1/n হোল স্কোয়ার, প্লাস রুট ওভার 1 মাইনাস 2/n হোল স্কোয়ার, প্লাস রুটের ভিতর থেকে n স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে 1 থাকবে, মাইনাস এখানে 2/n স্কোয়ার থাকবে, 2/n স্কোয়ারটাকে 2/n হোল স্কোয়ার লিখেছি, আর এই n স্কোয়ারটা তো কমন গেছে, তার জন্য নিচে কি 1 আসে, এই 1টা লিখিনি। ঠিক আছে, প্লাস এখানেও নিচে 1 আসে, এই 1টাকে লিখবো না, শুধু উপরেরটাকে লিখবো, রুট ওভার 1 মাইনাস n মাইনাস 1/n হোল স্কোয়ার। এরপরে সামেশন ফর্মে লিখবো, এখানে n/n স্কোয়ার মানে 1/n থাকবে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়ালস টু 0 থেকে r ইকুয়ালস টু, পরে লিখছি, আগে এইটুকু জিনিসকে লিখে নিই, রুট ওভার প্রত্যেকটার সামনেই কত 1 1 1 1 করে আসে, তো আমরা 1 ফিক্স ধরতে পারি, তারপরে মাইনাস প্রত্যেকটার নিচেই তো n আসে, প্রত্যেকটা নিচেই n আসে, তাহলে আমরা প্রত্যেকটা নিচেই n ফিক্স লিখতে পারবো, আর প্রত্যেকটার উপরে কত আছে, 0 আসে, 1 আসে, 2 আসে, 3 আসে, 4 আসে, আপ টু কত n-1 পর্যন্ত। তার মানে চেঞ্জ হচ্ছে যেগুলো 0 1 2 3 4 এগুলো চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার নাম্বারগুলোকে আর ধরলাম, তার মানে আর এর মান 0 একবার, 1 একবার, 2 একবার, 3 একবার, তো 0 থেকে n-1 পর্যন্ত আর এর মান। ঠিক আছে, আর এর মান কত, 0 থেকে n-1 পর্যন্ত, এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, আর এর মান কত, 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, তো এটাকে এবার ইন্টিগ্রেশন ফর্মে লিখতে পারবো, ইন্টিগ্রেশন 0 to 1, ইন্টিগ্রেশন 0 to 1, এটা হচ্ছে আমাদের ফাংশন, এই ফাংশনটার যেখানে r/n আছে সেখানে x লিখবো, তাহলে রুট ওভার 1 মাইনাস r/n এর জায়গাতে কি লিখবো, x লিখবো, তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx। এটুকু মুছে দিচ্ছি। এরপরে আংশিক সমাকলের একটা সূত্র লিখছি। ঠিক আছে, এই সূত্রটা কি ছিল, ইন্টিগ্রেশন রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx, এই সূত্রটা কি হবে, ইন্টিগ্রেশন রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx, এটা হবে x রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, এখানে এর জায়গাতে 1 আসে, শুধু এর জায়গাতে 1 আসে, তাহলে আমরা যেখানে যেখানে আমাদের a আসে সেখানে আমরা 1 বসাবো।
যেখানে এ আছে সেখানে 1 বসাবো। তো ইকুয়ালস টু কি লিখব, এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 1 স্কোয়ার বাই 2, তার মানে 1/2 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই 1। সি লিখবো না যেহেতু এখানে লিমিট আছে 0 to 1। তো ফার্স্ট আপার লিমিট 1 বসাবো। যদি 1 বসাই 1 থাকবে ইন্টু রুট ওভার 1 মাইনাস 1, 1 স্কোয়ার মানে 1, তো এটা তো 0 হয়ে গেল, প্লাস 1/2 সাইন ইনভার্স 1/1 মানে 1। তারপরে 0 বসাবো, যখন 0 বসাবো কি লিখবো, এটা তো 0ই হবে, 0 বসালে 0 রুট ওভার 1 মাইনাস 0/2, এটা 0 হবে, এটাও 0 হবে, 1/2 কেন 0 হবে, সাইন ইনভার্স 0 আছে তার জন্য এটা 0 হবে। তাহলে এটা সম্পূর্ণ 0, এটা তো 0, এখানে সাইন ইনভার্স 0 মানে 0, শুধু এইটুকু থাকবে, এইটুকুর মধ্যে আবার এটা 0, 1 মাইনাস 1 আছে, তার মানে এটা 0, তার মানে 1/2 সাইন ইনভার্স 1 আছে, শুধু 1/2 সাইন ইনভার্স 1। তাহলে 1/2 সাইন ইনভার্স 1 মানে কত, π/2, তাহলে অ্যান্সার কত আসলো, π/4, বাস এটাই অ্যান্সার। এরপরে 50 করব। অঙ্কটা দেখো ভালো করে কি আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/√n প্লাস 1/√2n, root 2n, 1/√3n, 1/√3n প্লাস 1/n, এটাই আছে। প্রথমটা কত, 1 কত, √n, তারপরটা কত, √2n, তারপরটা কত, √3n। তো √n মানে n, 2n, 3n, 4n, 5n, চলতে চলতে n নাম্বারটা কত হবে, যদি বলি n, হ্যাঁ প্রথমটা n আছে, তারপরটা কত, প্রথমটা n আছে, তারপরটা 2n, তারপরটা 3n, মানে 1 নাম্বার হচ্ছে n, 1 নাম্বার পদ কত n, 2 নাম্বার পদ কত 2n, 3 নাম্বার পদ কত 3n, 4 নাম্বার পদ কত হবে 4n, 5 নাম্বার পদ কত হবে 5n, 6 নাম্বার পদ 6n, n নাম্বার পদ কত হবে, n নাম্বার পদ কত হবে, n হবে n নাম্বার পদ, n মানে n ইন্টু n, বুঝতে পারছো না, দেখো ভালো করে, 1 নাম্বার পদ কত 1n, 2 নাম্বার পদ কত 2n, 3 নাম্বার পদ কত 3n, যদি 4 নাম্বার পদ লিখতে বলি 4n মানে 4 ইন্টু n, 5 নাম্বার পদ কত 5n, 5 ইন্টু n, 5 নম্বরে 5n, 6 নম্বরে 6n, 7 নম্বরে 7n, n নম্বরে n। তাহলে এখানে আমাদের n থাকতে হতো, n রুট ওভার n থাকতে হতো। তো 1/nটা যে আসে এখানে আমাদের কত থাকতে হতো, √ ওভার n থাকতে হতো, এই জায়গাতে আমাদের √ ওভার n থাকতে হতো। তো আমরা কি এখানে √ ওভার n বানাতে পারবো, √ ওভার n, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/√n প্লাস 1/√2n প্লাস 1/√3n প্লাস ডট 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 প্লাস 1/√n মানে √n স্কোয়ার, তো √n স্কোয়ার মানেই তো n,
তার মানে এনটাকে আমরা রুট এন স্কোয়ার লিখতে পারবো, রুট এন স্কোয়ারকে রুট এন এন লিখতে পারবো। এই যে এনকে লিখতে পারবো রুট এন স্কোয়ার, এনকে লিখতে পারি কত রুট এন স্কোয়ার, রুট এন স্কোয়ার মানে এন ইন্টু এন। তাহলে প্রত্যেকটা একই রকম ফর্মে চলে আসলো। কমন নিব, কি কমন নেওয়া যাবে প্রত্যেকটা পদ থেকে? সামনে আমাদের 1/n লাগবে, তো এখানে সেরকম করে কমন নিতে পারছি না। তোমরা সামনে 1/n বানিয়ে দেই, যদি কমন নিও মানে রুট এন কমন যাচ্ছে, রুট এনের বেশি কিছু কমন যাচ্ছে না এখানে। সামনে যেহেতু 1/n লাগে ওই জন্য 1/n বানিয়ে দিলাম। তার মানে n দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, তো প্রত্যেকটাকেই n দিয়ে গুণ করে দিই। এবার ক্যান্সেল করতে পারছি। n বাই রুট এন মানে কত রুট এন প্লাস রুট এন দিয়ে এন কে কাটলে কত হবে, রুট এন হবে রুট এন বাই নিচে কত রুট 2 আসে, এটা কত হবে, এটাও এন দিয়ে রুট এন আসে, এটা রুট এন দিয়ে এন কে কাটলে কত রুট এন থাকবে, নিচে কত রুট 3 আসে প্লাস ডট 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 চলছে রুট এন বাই রুট এন। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন, এটাকে আমরা রুট ওভার n/1 লিখতে পারি, রুট ওভার n/2 লিখতে পারি, রুট ওভার n/3 লিখতে পারি, রুট ওভার n/n লিখতে পারি। উপরে একটু মুছে দিচ্ছি, এরপরে সামেশন ফর্মে লিখব। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন দিয়ে যদি লিখি, সামেশন প্রত্যেকটা পদে কত আছে n/1 n/2 n/3 n/4 রুট ওভার প্রত্যেকটার উপরেই n আসে। চেঞ্জ হচ্ছে কোনগুলো, নিচে হরে যেগুলো আছে 1 2 3 4 5 6 এরকম করে চেঞ্জ হচ্ছে। তাহলে যেগুলো চেঞ্জ হচ্ছে 1 2 3 4 5 6 আপ টু n, সেগুলোকে আর লিখলাম। তার মানে আর এর মান কত, 1 থেকে 1 2 3 4 5 এরকম করে n পর্যন্ত যাচ্ছে। তার মানে আর এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ফাংশন কত, রুট ওভার n/r এখানে, ঠিক আছে, ফাংশন হচ্ছে রুট ওভার n/r। তো এবার একটা বিষয় বলি, আমি সূত্রটা একবার বলে দিই। সূত্রটা কি ছিল, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়ালস টু 1 to n f r/n ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 fx dx। r/n এর জায়গাতে x আসে, কিছু দেখো r/n এর জায়গাতে x আসে, কিন্তু আমাদের এখানে n/r আসে। তাহলে r/n এর জায়গাতে যদি x থাকে তাহলে n/r এর জায়গাতে 1/x থাকবে, তাই না? ইন্টিগ্রেশন 0 to 1 কি লিখবো, রুট ওভার 1/x dx। 0 to 1 রুট 1 মানে তো
ওয়ানেই হবে। আর কত আসে, রুট ওভার এক্স নিচে আসে, সেই রুট ওভার এক্সটা নিচে আসে মানে 1/√x লিখতে পারবো এটাকে আমরা 1/√x dx। এটুকু মুছে দিই। এক্স টু দি পাওয়ার কত, হাফ মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, লিমিট 0 to 1। 0 বসালে তো 0ই আসবে, একবার লিখে নিই তবু ভালো করে, এখানে করছি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, এখানে কত হবে, এখানে মাইনাস হাফ প্লাস 1 মানে প্লাস 1 মাইনাস হাফ মানে হাফ, হাফটাকে উপরে তুললে 2 আসবে 2, আর এখানে 1 মাইনাস হাফ মানে এক্স টু দি পাওয়ার কত, হাফ, লিমিট হচ্ছে 0 to 1। যখন 1 পুট করবো, এক্স এর জায়গাতে 1 পুট করলে 1 টু দি পাওয়ার হাফ মানে কত, হাফ, না 1 টু দি পাওয়ার হাফ মানে কত, 1ই থাকবে, আর 2 into 1 মানে কত, 2, তারপরে যখন মাইনাস 0 পুট করবো 0ই থাকবে, তো অ্যান্সার হচ্ছে 2, এটাই অ্যান্সার। শ্রেণীর সমষ্টি নির্ণয়ের দীর্ঘর সবগুলো অঙ্কই করলাম, এরপরে যদি কিছু প্রবলেম থাকে তোমরা আমাকে জানাবে।